যে নারী পুরুষ ইফতারির পূর্ব মুহূর্তে এই তিনটি দোয়া পাঠ করবে তার কপাল খুলে যাবে, বৃষ্টির মতো রিজিক আসবে, জীবনের সকল গুনাহ মাফ হবে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কষ্ট করে না খেয়ে আমরা রোজা রাখি। এই ইবাদত হলো শুধু আল্লাহর জন্য, অন্য কাহার জন্য আমরা এই ইবাদত করি না। তো এইভাবে যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করে আপনার পবিত্র জবান দ্বারা যদি এই তিনটি দোয়া পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দিবেন না, অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে ডাকার সাথে সাথে আমি ডাকের সাড়া দেই। যখনই তুমি আমার কাছে চাইবে, আমাকে ডাকবে, তখনই আমি সেই ডাকের সাড়া দেই। এই জন্য আমার কাছে বেশি বেশি চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আর যদি না চাই আমরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি চাইবো, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি মোনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন তাতে খুশি হয়ে যান। প্রিয় ভাই বোনেরা, ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, এই সময় যদি আপনি এই দোয়া তিনটি পাঠ করে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশা পূরণ করে দিবেন, সকল হাজত পূরণ করবেন এবং আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। সেই তিনটির এক নম্বরটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি বলেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন, তাহলে আমি দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এই জন্য আপনি আমাকে মাফ করে দেন। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন। তারপরে 2 নম্বর যে দোয়াটি পাঠ করবেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার রব, আমার উপর আপনি রহম করুন, আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি আমাকে মাফ না করেন, তাহলে আর কে মাফ করবে? এভাবে যদি এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন এবং সব ধরনের কল্যাণ আপনাকে দান করবেন। তারপরে 3 নম্বর যে দোয়াটি পাঠ করবেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এভাবে যদি আপনি বলেন, হে আমার রব, আমি অনাকাঙ্ক্ষিতভাবে গুনাহ করে ফেলেছি, আপনি আমার গুনাহকে মাফ করে দেন। আপনি আমাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কল্যাণ দান করেন। দুনিয়াতে শান্তি অর্থাৎ রিজিক বৃদ্ধি করে দেন, অভাব অনটন দূর করে দেন এবং পরকালের জগতে জান্নাতের ব্যবস্থা করে দিন। এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারির পূর্ব মুহূর্তে আপনার সেই দোয়া কবুল করে নেবেন। ইফতারির পূর্ব মুহূর্তে এই দোয়া তিনটি পড়ে আপনি মোনাজাত করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সব ধরনের নেক আশা পূরণ করে দিবেন।